আজিয়া প্রকাশিত স্কুলের ভর্তির ডিজিটাল লটারির ফলাফল। চট্টগ্রামত বাইরে শীত তীব্রতা, লগে বাইরে হাসপাতালত মাঝে শিশু রোগীর সংখ্যাও। চারুকলা ইনস্টিটিউটর শিক্ষার্থীসকলের সংবাদ সম্মেলন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ বাংলাদেশ স্কাউটের 8 জন সদস্যরে সার্টিফিকেট প্রদান করা আজি। আমন্ত্রণ জানায় এমডিসি প্রেজেন্ট সিএনটিভির রাত 8টার সংবাদ। এতক্ষণ শিরোনাম দেখুন, বিস্তারিত খবর জানায়ম সাজিদা ইমা। দেশের ব্যাক সরকারি বেসরকারি স্কুলত মেজে প্রথম হইতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন করা হইয়ে। আজ মঙ্গলবার বেলা 12টার সময় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটত লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। কম্পিউটারের বাটন চাপিয়ে সরকারি স্কুলের লটারির উদ্বোধন করেন তিনি। এরপর ডিজিটাল এই পদ্ধতির বেসরকারি স্কুলের লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এই লটারি পদ্ধতি তাইব নাকি ভর্তি পরীক্ষা, এই বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সৃষ্টি হইয়ে মতামতের ভিন্নতা, এবং এই বিষয়ে তারা জানান কিন্তু ইয়ার পরীক্ষার মাধ্যমে হইলে মেধা যারার কম ইতারা এটা এনে সুযোগ নপা, যার কারণে যায় এনে ইতারা সরকারি স্কুলত ভর্তি হইতে নপারে। সরকারি স্কুলত ভর্তি হইতে যাইলে কিন্তু ব্যাকুন মেধাবী ছাত্র লাগে। লটারির মাধ্যমে হইলে তারা ভর্তি হইতে পারলে তারাই এটাই মেধাবী হয়ে যাবে। আগে যে আসল পদ্ধতি ভালো, মানে আর ফলাই মানে টাইনি লটারি আগর গো ভালো, বেকুনো ব্রেন তো একরকম না, কেউ গো ভালো কেউ গো আবার খারাপ। তো স্কুলে তো বেকুনো সম্ভব না, গরিব আছে কেউ কেউ পয়সা আছে। লটারিও পদ্ধতি গো ভালো ফকল ব্যাকে তো বনে স্কুলের মধ্যে ফরন না যা ভর্তি পরীক্ষা দিয়ে ঠিক অনুচিত আমার মনে হয়, মানে লটারির মাধ্যমে নয় কেমন দিয়ে মূল্যায়ন তো নয় এনত পরীক্ষা দিলে তো পরীক্ষা এন হরে নহরে আর বুঝতে পারে। তাহলে মনে পরীক্ষা দিয়ে টিকিলেই এনে ভালো এবং সুখের আনন্দের বিষয়ে আমি তিনবার স্কুল আসছি, মানে সিটি গাছ নাসিরাবাদ প্লাস সিএন 3 রাত একসাথে আসছি ভর্তি পরীক্ষা। অসম্ভব কষ্ট হয়েছে, দিনের রাতে লাভারা হচ্ছে উচিত আর তো মনে হচ্ছে এনেই উচিত ভর্তি পরীক্ষায় অনুচিত কারণ কিলে বাচ্চা কতটুকু আগাই পরীক্ষার মাধ্যমে জানিতে পারিব, এনে কেন জানিব। লটারির মাধ্যমে মনে করেন একটা স্টুডেন্ট যেখানে দক্ষতা অনুযায়ী ভর্তি পরীক্ষা দিয়ে টিকছে, ওখানে অন্যদিকে হচ্ছে লটারিরা ভর্তি পরীক্ষা ছাড়া টিকেছে। তো এখন মনে করেন পরীক্ষাগুলা কোয়েশ্চেন অনেক কঠিন করা হচ্ছে, তখন হচ্ছে যেখানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকা স্টুডেন্টরা বেটার করবে, ওখানে আর লটারিগুলো একটু খারাপ করতে পারে। আসলে ভর্তি পরীক্ষাটাই ভালো, কারণ লটারি যারা দেয় অনেকে আছে যে আপনার মেধাবীরা টিকতে পারে না এই লটারি সিস্টেমে, অনেক গাদা স্টুডেন্টরা এখানে ঢুকে যায়, দেন মেধাবীরা চান্স পায় না। দেন ওরা মানে খাস করে মেধা দিয়ে টিকার ফলে যে উৎসাহটা পেত, ওদের উৎসাহটা ওরা নিরুৎসাহিত হয়ে যায়। যেমন আমি ভর্তি পরীক্ষা টিকেছি, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করে টিকেছি, এখানে টিকার পরে অনেক ভালো অনুভব পেয়েছি। ওরা তো কোনো পরিশ্রম ছাড়াই ঢুকে যাবে, আর যারা টিকবে না ওরা অনেকে আছে অনেক মেধাবীরা এখানে ঢুকতে পারবে না, তো এর ফলে ওরা নিরুৎসাহিত হয়ে যাবে পড়ার প্রতি। ভর্তি পরীক্ষাটাই বেটার আসলে। ভর্তি পরীক্ষা দিয়ে ভালো, কারণ হচ্ছে একটা স্টুডেন্ট কেন কাস্তগিরি স্কুলে পড়বে, কাস্তগিরির জন্য অনেক যুদ্ধ করছি ক্লাস 4-এ। আম্মু সারাদিনই কোচিংয়ে আমাকে ব্যস্ত রাখতো, তো অনেক মানে কোচিংয়ে ভালো রেজাল্ট করতো, তো সবসময় আমার মার্ক দেখতো। এখন লটারি দিছি, মানে যেদিন আমার ফলাফল আসছে তখন আমার অনেক কান্না আসছে, আমি কাস্তগিরি আসি নাই, কিন্তু অনেক ট্রাই করছি এখানে আসার জন্য, একটা সিটের জন্য অনেক ট্রাই করছি, বিকজ অফ আমার বাইরেও কলেজে পড়ে, তো আমার ইচ্ছে হচ্ছে আমি কাস্তগিরি পড়বো। বাট যখন লটারিতে আসছি তখন দেখতেছি আমি কৃষ্ণকুমারীতে আসছি, বাট এটা সিটি কর্পোরেশন, কিন্তু ইচ্ছা গোল তো ছিল হচ্ছে কাস্তগিরের পর আমি এখান থেকে চিরাং কলেজে পড়বো, এরকম একটা গোল ছিল, কিন্তু আমি লটারির জন্য পারি নাই। কিন্তু একটা স্টুডেন্ট মানে যারা হচ্ছে এমনিতেই পড়ছে, ধরেন এখন ক্লাস 5-এ যারা, ওরা এইটা উঠে গেছে, এরকম হয়ে গেছে, তো এখন ও আমার চেয়ে কম মেধা নিয়ে এখানে কেমনে পড়তেছে, কিন্তু আমি হচ্ছে এত কষ্ট করে আমি এখানে পড়তে পারি না। এটা আসলে লটারি হওয়া উচিত ছিল না আসলে। আরও আমাদের ট্যালেন্টগুলোকে মানে আমরা প্রতিভাগুলোকে দেখাতে পারতেছি না, সেজন্য লটারিটা আসলে বেস্ট না। বেস্ট হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে সবার সাথে যুদ্ধ করে এখানে পড়া, এটা হচ্ছে বেস্ট। এটা আমি আসলেই মানতে পারতেছি না যে এই বছরও কেন এটা হবে। এই বছর থেকে তো শুরু উচিত ছিল যে মানে ভর্তি পরীক্ষা দিয়ে হওয়া, কিন্তু কেন এটা হবে। প্রত্যেক বছর যদি এইভাবে হয় তাহলে তো মানে আমাদের আর এই স্কুলটা তো আর এবার মেধার জন্য তো আর উপরে থাকবে না, সবসময় তার নিচে নেমে যাবে। তাহলে আমি ক্লাস 10-এর যেহেতু আমি বের হয়ে যাব, তাও আমি বলবো যে সবসময় যাতে আমাদের খাস্তগির কলেজের যে স্কুলই হোক, সবসময় যাতে মানে মেধার জন্য যাতে আমরা যদি লড়াই করি, কখনো যাতে আমরা যাতে লটারির মাধ্যমে মেধা না যাচাই করে যাতে এইভাবে যদি না ভর্তি করাই, এইভাবে আমাদের স্কুলের আমাদের শহরের সব কিছুরই নাম খারাপ হচ্ছে। আমার মতে ভর্তি পরীক্ষা নেওয়াটাই বেটার, কারণ হচ্ছে এটা মেধা যাচাই হচ্ছে এবং ভালো একটা স্টুডেন্ট এবং কম্পিটিটিভ একটা থাকে।
যার কারণে সেই স্কুলে ঢুকেও একটা কম্পিটিশন মধ্যে থাকে, মেধাটা বিকাশ ঘটে। তো এটাই বেটার মনে করি। লটারি হলে তো মেধার ভিত্তিতে যাচাই হচ্ছে না, যে কেউ ঢুকে যেতে পারতেছে লটারির মাধ্যমে। ওইটাই একটাই মানে ব্যাড ইমপ্যাক্ট করে ওই প্রতিষ্ঠানে। চট্টগ্রামত গত এক সপ্তাহ ধরে বাইজে শীতের তীব্রতা নগরের তুলনায় গ্রামাঞ্চলের মাঝে মাত্রা একখানা বেশি। শীত বাড়ার লগে লগে বাইজে শীতজনিত রোগের প্রকোপ, বিশেষ করে শিশু অকল শ্বাসযন্ত্র প্রদাহজনিত রোগ, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস ও ঠান্ডাজনিত ডায়রিয়ায় আক্রান্ত এবং স্বাভাবিক সময়ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত মাঝে শিশু ওয়ার্ডত মাঝে রোগীর আধিক্যই বেশি দেখা গিয়ে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজত ঘুরিয়ে দেখা যায় শিশু ওয়ার্ডত মাঝে ভর্তি আছে 3 ভাগের 1 ভাগ রোগী ঠান্ডাজনিত রোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর তসলিম উদ্দিন জানান, এই ঠান্ডাজনিত রোগত্তু বাঁচিবেলাই প্রয়োজন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি মা বাবার সচেতনতাও বাড়ন করিব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চাদেরকে সুরক্ষিত রাখতে হলে প্রত্যেকটা মায়ের বাচ্চাদের প্রতি যত্ন থাকতে হবে। এখন শীতকাল, প্রচণ্ড শীতের কারণে বাচ্চাদের নানান ধরনের রোগ হয়ে থাকে, ডায়রিয়া, সর্দি কাশি, নিউমোনিয়া, নানান ধরনের শ্বাসকষ্ট রোগ হয়ে থাকে। তো বাচ্চাদের এই রোগের থেকে একমাত্র বাঁচতে হলে বাচ্চার মাদের সুরক্ষিত থাকতে হবে। আমরা চট্টগ্রাম মেডিকেলে এসে শিশু ওয়ার্ডে বাচ্চাদের যে এখন বর্তমানে যে রোগটা বেশি পেয়েছি সেটা হচ্ছে ঠান্ডাজনিত রোগের কারণে বাচ্চাদের নানান ধরনের সমস্যা হচ্ছে। এই ঠান্ডা থেকে রক্ষা করতে হলে মাদেরকে সুরক্ষিত থাকতে হবে। তাই আমরা মেডিকেলের যিনি ডাইরেক্টর পরিচালক আছে ওনার সাথে কথা বলেছি, যিনি এখানে দায়িত্ব ডাক্তার আছেন ওনার সাথে কথা বলেছি। ঠান্ডাজনিত রোগের কারণে বাচ্চাদের এই নানান ধরনের সমস্যা হচ্ছে এবং বাচ্চারা, আমি একটু দেখাই, এই যে একটা বাচ্চা আসছে এই যে ঠান্ডাজনিত রোগে এই বাচ্চাটাকে ভর্তি করেছে, একজন মা নিয়ে বসে রয়েছে। আপনার বাচ্চা যদি বাসায় সুস্থ থাকে তাহলে মেডিকেল হাসপাতালে কখনো আসা লাগে না। প্রত্যেক মাদের সচেতন অবশ্যই হইতে হবে, কারণ যাতে কুসুম কুসুম গরম পানি দিয়ে বাচ্চাদেরকে গোসল করানো, কুসুম কুসুম গরম পানি খাওয়ানো, বাচ্চার মাদের গরম পানি দিয়ে গোসল করানো, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। ডায়রিয়া, শ্বাসকষ্ট রোগ, নিউমোনিয়া, জ্বর, বিভিন্ন ধরনের সর্দি কাশি বাচ্চাদের হয়ে থাকে। প্রত্যেক মায়ের দরকার যে আপনার বাচ্চাদের সুস্থ রাখার জন্য এইগুলো ফলো করতে হবে। মানে যে রোগটা বেশি জন্ডিস ঠান্ডা জি এখন আজকে ভর্তি হয়েছি আইসি এই বন্দরটি স্টিল মিল থেকে তারপরে ও রাখে বেশি ভূমিও করছে, মানে যেমন ভূমি তেমন হাঁস, হ্যাঁ কষ্ট হচ্ছে। আমি তো এমনি শীতকাল আসছিল তো এরকমই করতেছি বাচ্চারে। চারুকলা ইনস্টিটিউটরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ড ফিরাই লবের সিদ্ধান্তরে স্বাগতম ও দ্রুত সময়ে তা বাস্তবায়নের আহ্বানত সংবাদ সম্মেলন গড়ে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অকল। এ সময় উপস্থিত আছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল এবং রাফি সহ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অকল এবং এ সময় তারা জানান, শিক্ষার্থীরা প্রথম ভর্তি হয় চারুকলায়, তারা কিন্তু জানে না যে চারুকলা ক্যাম্পাসে আছে কিনা। স্বাভাবিকভাবেই একটা ডিপার্টমেন্ট মূল ক্যাম্পাসে থাকবে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু যখন আমরা ভর্তি হওয়ার পরে দেখি যে এটা মূল ক্যাম্পাসে আসলে না, মূল ক্যাম্পাস থেকে বাইরে।
তো সেই জন্য চারুকলা শিক্ষার্থীরা অনেক আগে থেকেই এটাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করেছিল এবং বিগত বছরে 180 দিন টানা আন্দোলন করার পরেও কিন্তু চারুকলা ডিপার্টমেন্টটাকে ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয় নাই। আগের যে স্বৈরাচার শাসন আমলে প্রশাসন ছিল তাদের সময় 180 দিন আন্দোলন করার পরে তাদের চারুকলা ইনস্টিটিউটের যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিল তাদেরকে বিভিন্নভাবে দমন পীড়নের মাধ্যমে আন্দোলন থেকে ফিরিয়ে নেওয়া হয়, অর্থাৎ তাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করা হয়। এবং তারই ধারাবাহিকতায় 5 আগস্টের পরে আবার ওই যে চারুকলা বিভাগের সবাই মিলে আন্দোলন করে এবং সেই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একাত্মতা ঘোষণা করে। তো সেই জায়গাটি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনও আশ্বস্ত করেছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটিকে 31 মার্চ অর্থাৎ 1 এপ্রিলের মধ্যেই মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেবে। কিন্তু বিগত প্রশাসনও সেম আশ্বাসই দিয়েছিল যে চারুকলা ডিপার্টমেন্টকে ক্যাম্পাসে ফিরিয়ে নেবে, কিন্তু সেই আশ্বাস কখনো কাজে দেয় নাই। যদিও বিগত প্রশাসন এবং এখনের প্রশাসনের আকাশ পাতাল তফাৎ, কিন্তু আমরা শুধুমাত্র মৌখিক আশ্বাসে সেটাকে গ্রহণ করতে পারছি না, অর্থাৎ আশ্বস্ত হতে পারছি না। আমরা সেটা লিখিত প্রজ্ঞাপন চাই, যেটার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে চারুকলা বিভাগটিকে শহর থেকে মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। তারই ধারাবাহিকতায় আজকে প্রেস ব্রিফিংটা হয়েছে এবং আমরা বলেছি যে শীতকালীন বন্ধের পরবর্তী সময়ে অর্থাৎ 27 এবং 28 তারিখ 2 কার্য দিবসের মধ্যেই সেই প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে কঠোর অবস্থানে যাবে যেন চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়। আসলে মানে জানি না কী কারণে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা অর্গানকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে না। দেখেন, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দেখেন, বৈষম্যের কারণেই হচ্ছে পাকিস্তান যদি আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার দিত, আমাদের রাজনৈতিক অধিকার দিত, তাহলে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করতো না। সেই জায়গা থেকে আমরা বৈষম্যের শিকার হয়েছি এবং 24 বছর নির্যাতনের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। ঠিক একই রকম বৈষম্য এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের সাথে হচ্ছে। এই বৈষম্য নিরসনের জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ চাই। বারবার বলা হয়েছে এই ইনস্টিটিউশনকে ক্যাম্পাসে নেওয়া হবে, কিন্তু ক্যাম্পাসে নেওয়া হয় নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা হচ্ছে শিক্ষার্থীরা। সেই প্রাণভোমরার কিছু সংখ্যক শিক্ষার্থীকে, অধিকাংশ সংখ্যক শিক্ষার্থীকে শহরে রেখে আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনাকে আমি মনে করি তাদের ওপর অনেক বড় রকমের বৈষম্য হচ্ছে। সেই বৈষম্য আমরা দ্রুত সময়ে নিরসন চাই এবং আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে আমি এই প্রশাসনকে অনুরোধ রাখছি, এই প্রশাসনের কাছে দাবি রাখছি, আমাদের এই বৈষম্য নিরসন করে আমাদের ভাই বোনদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে তাদের যে শিক্ষার অধিকার সেটাকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের সেই অধিকারকে খুব দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দিতে হবে। আমাদেরকে মৌখিক একটা আশ্বস্ত করা হয়েছিল এবং কি আমাদেরকে বিভিন্ন বিষয় বলা হয়েছিল যে 3টা ধাপের প্রথম দাবি একাডেমিক মিটিং হওয়ার কথা ছিল। ওনারা 15 তারিখ আমাদের মাননীয় প্রবিসি একাডেমিক প্রবিসি উনি আসছিল একাডেমিক মিটিংয়ে। উনি মোটামুটি ব্যর্থ ওনার বাসায়, যেহেতু প্রথম ধাপটাই ব্যর্থ, এজন্যই আমরা আজকের এই প্রেস কনফারেন্স দিয়া আমাদের ভবিষ্যৎ কর্মসূচি এবং পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই চারুকলা স্থানান্তরের যত রকম মাধ্যম সব প্রশাসনকেই আমরা আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই প্রেস ব্রিফিং। 5 আগস্টের আন্দোলনের পর দেশের সার্বিক পরিস্থিতি যে সময় অবনতির পর্যায়ে আসিল, সে সময়তো দেশের সার্বিক পরিস্থিতি সমাধানে বাংলাদেশ স্কাউটের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ স্কাউটের সদস্যগণ সার্বিক পরিস্থিতি নিরাময়ত বিরাট ভূমিকা পালন করছে। ছাত্র আন্দোলনত আহত শিক্ষার্থীসকলৰ মেডিকেল সেবা প্রদান, বন্য উপকূলীয় স্থানত বন্যার্থসকলৰ মাঝে ত্রাণ বিতরণ হইতে শুরু করি ভ্রাম্যমান ওষুধ সেবা, ট্রাফিক কন্ট্রোল বিরতিহীনভাবে দায়িত্ব পালন করছে এবং এই মানবতার সেবায় আগাইয়া বেলায় আজিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষতো বাংলাদেশ স্কাউটের 8 জন সদস্যের প্রদান করা হয় সার্টিফিকেট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর তসলিম উদ্দিন জানান, 5 আগস্টের পরতো হাসপাতালত রোগীর চাপ বাড়ি গেল গই। এই সময় স্কাউট সকলের সদস্য সকল বহুত বেশি সহযোগিতার হাত বাড়াই দিল। ওই সময় আসলে আমাদের অনেক রোগীর চাপ ছিল, বিশেষ করে বাইরের অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে বহিরাগত অনেক চাপ ছিল। এই আমাদের যে স্কাউটের যারা প্রতিনিধি এখানে, ওরা কিন্তু ওই সময় অনেক সহযোগিতা করেছে। এই যে আমাদের বিভিন্ন ওয়ার্ডে অবাঞ্ছিত লোকজন ঢোকা থেকে শুরু করে তারা কিন্তু ওই সময় যথেষ্ট ভূমিকা পালন করছে। এখন ওদের আমি মনে করি এই সার্টিফিকেট, যে ভলান্টিয়ার সার্টিফিকেট, আমি জানি ওরা যদি এটা বিদেশে যায় অথবা আমাদের দেশে বিভিন্ন কার্যক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট অনেক কাজ দিবে।
এখন আমি তাদেরকে বলবো, যেহেতু তারা সবাই এখন স্টুডেন্ট, তাদেরকে বলবো জীবনে মানে উপরের দিকে যেতে পড়ালেখার কোনো বিকল্প নাই। তোমাদেরকে অবশ্যই হার্ড পরিশ্রম করতে হবে, ভালোভাবে পড়ালেখা করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে, এটাই আমি কামনা করি ওদের জন্য। 5ই আগস্টের পরে এই বাচ্চারা যে আমাদের স্বাস্থ্য মেডিকেল কলেজের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যে সেবা প্রদান করেছে, বিশেষ করে পুলিশ বাহিনীর কিছু কিছু ক্ষেত্রে কাজে জটিলতা সৃষ্টি হয়, আনসার বাহিনীর কাজের জটিলতা সৃষ্টি হওয়ার কারণে এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছিল। শেষ গড়ি CNTV সিটিজে রাত 8টার সংবাদ আর আবারও হাজির হয়ে যাইম গই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবান, সুস্থ তাহিবান, CNTV সিটিজের লগেই তাহিবান। ধন্যবাদ।